প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পাবলিক রিয়াকশন অনুষ্ঠান দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবর নিয়ে আমরা এসেছি ফার্মগেট। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, নয়াপল্টনে বিশাল জনসভায় খালেদা জিয়া। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। সুফল কুফল দুটোই আমরা ভোগ করেছি গত নির্বাচনে। তো আবার নির্বাচন কমিশনের বা দলীয় সরকারের অধীনে নির্বাচনও আমরা কুফল দেখেছি। এখন সঠিকভাবে যদি নির্বাচন কমিশনকে স্বাধীন করা হয় তাহলে আমার মনে হয় নির্বাচন অনেকটা সুষ্ঠু পর্যায়ে চলে আসবে। নতুবা গত নির্বাচনে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের যে অবস্থাটা আমরা দেখেছি, তাতে আরেকটা নৈরাজ্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া চলে, যদি ভালো করতে পারে আর কি। সবাই যদি ভালো নির্বাচন চায় তাহলে দেশের স্বার্থে তাহলে সম্ভব নির্বাচন করা, এবং প্রশাসন যদি ঠিক থাকে, মেন হচ্ছে প্রশাসন সঠিক যদি তারা চায় যে না নির্বাচন ভালো করতে চায় তাহলে ভালো হবে। বিগত ইলেকশনগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে, এবারও আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার পিরিয়ডে হইলে সবচেয়ে ভালো হবে। এর চেয়ে আর বিকল্প আর কোনো কিছু নাই। আমরা আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চাই এবং এটাই সুষ্ঠু নির্বাচন হবে আশা করি। আমরা আগেও দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছে এবং এতে সবারই আস্থা আছে জনগণের, এবং যারা বিরোধী দল থাকে তারা এটাকে ট্রাস্ট করে আর কি। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই। বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই দরকার। কেননা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি নির্বাচন হয়, সে নির্বাচন বিরোধী দল সহ অন্যান্য যে বিরোধী দল যখনই যে সরকার ক্ষমতায় থাকে আর বিরোধী দলে যারা থাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে। সুষ্ঠু নির্বাচন হলেও অনেকে বলে যে দুর্নীতি হয়েছে, এই হয়েছে, ভোট চুরি হয়েছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হয়, অবশ্যই এই প্রশ্নটা আরও প্রকট আকারে ধারণ করবে। আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন না হলে জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়াও সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আমেরিকাতে, ভারতে, বৃহৎ গণতান্ত্রিক দেশগুলোতে হয়, কিন্তু সেই ধরনের আস্থা অর্জন করা এবং পরিবেশ অর্জন করার মতো গণতন্ত্র চর্চা আমাদের দেশে হয় না। আমাদের দেশে এক নেত্রী আর এক নেত্রীকে কাদা ছোড়ে এবং পাল্টা কাদার হয়। যা আমাদের দেশে যেটা হয় সেটা হলো টিট ফর ট্যাট। দেশের যে প্রেক্ষাপট, এটা বিরোধী দল যে দাবি আদায় করতেছে চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া নির্বাচন সম্ভব না। আমি এটা মনে করি দেশের প্রেক্ষাপট অনুসারে বর্তমানে এখনও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হওয়া এখনও ওই পর্যায়ে আসে নাই। প্রধান দুটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় গিয়ে অনেক হয়তো দৃশ্যপট চেঞ্জ হয়েছে, পালাবদল হয়েছে। তখন হয়তো তারা রিয়েলাইজ করলো নিজেদের স্বার্থেই বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা উঠিয়ে দিলে কেমন হয়। রিসেন্টলি যেটা আলোচনার বিষয় হয়েছে, আজকেও পত্রপত্রিকা সবগুলাতে আসছে শিরোনাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বলবৎ না থাকে আমরা ইলেকশনে যাব না বা ইলেকশন করতে দেওয়া হবে না। আমি মনে করি একটা রাজনৈতিক ইস্যু। শুনলেন জনগণের মতামত। আপনারা যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। আল্লাহ হাফেজ।